হাই রে ও হুন্নার বাবা, আমি তো ওয়াজ শুনতেছি, আপনি তো ওয়াজ শুনতেছেন, আমি ওয়াজ করতেছি। ওয়াজটা শুনবেন, আমার দাদা দিয়ে একটা কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার নানা দি কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার আব্বারে দিয়ে আমি একটা করে শোয়া দিয়ে এলাম, আমার আব্বা দিয়ে আর আসে না। ও এই গড়েই বুঝি একদিন আমার যাইতে হবে। তাহির হুজুর ওয়াজের মধ্যে তো কইছে কবর বড় সাংঘাতিক জায়গা, ঠিক কিনা? হাই রে এই হাজার হাজার মানুষ, কার মরণটা আল্লাহ আগের সিরিয়ালে লিখে রাখছে কেউ জানি না। যদি জানতাম গড়াইয়া গড়াইয়া কানতাম। আমার নবী বলে, আমি যখন আমার রবের দিদারে গেছি, আমাকে আমার আল্লাহ প্রায় শত শত আযাব আর কষ্ট দেখাইছে। আমি দেখলাম সব চাইতে বেশি কষ্ট হয় বেনামাজির কষ্ট। কবরের ভিতরে বেনামাজিরে আমার আল্লাহ 3টা শাস্তি দিব। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন ছুরি আপনারে চাপা মারবো, বাঘ মারা গুরুস্থান থেকে চিৎকার মারবেন যেন আসমানটা কম্পন হয়ে উঠবে। গরু ছাগল সব আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনবে না। এমন ভাবে মাটি তোমারে চাপা দিবে। এই জন্য আমার মা, ও আমার বাঘ মারার বন্ধু, ও আমার দুনাল পরের বাবা, নবী আমার ডাক দিয়া বলেন, বেনামাজির 3টা শাস্তি হলো, 1 নম্বর কবরের 2 পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। ডান পাশের মাটি আইসা বাম পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চিৎকার মারবো আমি, আর আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে মারবা, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, একটা বার তুমি আমরারে দুনিয়া যাওয়ার সময় দাও, জীবনে আর নামাজ ছাড়বো না। আমার আল্লাহ বলে, নারী আমি আল্লাহ যারে মরণ দে আর পৃথিবীতে তারে পাঠাই না, তার একটা জায়গাটা হলো হাসরের ময়দান, ঠিক কিনা? ওই জায়গা থেকে মানুষ কি আমি আল্লাহ হয়তো দুজকে দিব, হয়তো বেহেশতের মধ্যে দিয়ে দিব। এরপরে কবরে বেনামাজির শাস্তি হলো 2-3টা। 2 নম্বর শাস্তিটা হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপটা ঢুকাইয়া দেওয়া হবে। এই দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের মধ্যে জাহান্নামের হাওয়াটা তার চাইতে বেশি গরম হবে। এরপরে 3 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে সাপ বিচ্ছুগুলো দেওয়া হবে। ও ভাগ্যবানের বাবা, একটু জবানটা খুললা আমার আল্লাহর ডাক দিয়া গন্না আল্লাহ, এ আওয়াজে মানি না গো, জোরে জোরে গন্না আল্লাহ। আজকে আপনার গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই। আজকে আমরা বাঘ মারা কাউরে যদি মাফ না করো, দুঃখ আছে? আল্লাহ যদি মাফ না করে দুঃখ আছে? ও আল্লাহ মাফ না করলে মাফ চাইতেই থাকবো। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালা আই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মা
মাকিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ জবান আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা গো নবী দয়া করে তাই কোন নবী হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আহাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা দুই কদম চুমু খাবো খাবো চরণি তুলে মাগিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখিলে জানি সব গুণে রিয়া গোপড়ে দয়া করে তাই কোন নবী হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আহাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা দুই কদম চুমু খাবো দুই বছর তুলে মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় বাবা জিকির করলে আত্মা প্রশান্তি লাভ হয় জিকির করলে কলবের গুনাহ করলে যে কয়লা হয় ময়লা হয় দাগ হয় জিকিরের মাধ্যমে সেই দাগ পরিষ্কার হয়ে যায় বান্দা যখন রাতের বেলা কোন আওয়াজ ছাড়া যখন আপনি এইভাবে জিকির করে ঘুমাই যাবেন যখন হুঁশ ছাড়বেন আপনার ভিতর থেকে একটা পাখি বের হবে কি বের হবে পাখি বের হয়ে প্রথম আকাশে যাবে প্রথম আসমানের ফেরেশতা সালাম দিবে যাইতে যাইতে 7 আসমান পাড়ি দিয়ে একদম আরশে আজিমের পা আল্লাহ ডাক দিয়ে বলবে কোথায় থেকে আসছো তোমার প্রেমিকের বারান্দা থেকে আসছি আল্লাহ কয় বাহর তায়ের নামক যে সমুদ্রটা আছে সেখানে একটু ডুব দে পাখি ঠাস করে ওই নদীর মধ্যে ডুব দিবে ডুব দেওয়ার পরে উপরে উঠবে উঠার পরে আল্লাহ বলবে তোমার ডানাগুলো ঝাড়া দাও ডানাগুলো ঝাড়া দেওয়ার পরে 70,000 পানির ফোঁটা পড়বে প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ একটা ফেরেশতা বানাবে ওই ফেরেশতাগুলা সেই বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবে ওই পাখিটা মঞ্জুর করাইয়া বান্দার ঘুমের ভিতরে সবার ভিতরে প্রবেশ করবে তখন কলবটা নূর হয়ে যাবে কি হয়ে যাবে এগুলা বুঝতে চাইলে আমার দরবারে যাবেন এগুলা দরবারে আলোচনা জিকিরের দরবারে জিকির আছে না নাই আও যে যারে চিনে সে তারে কিনে আমি জিকিরে মজা পাই তুমি আমারে কি বাজারের মজা দিয়ে শান্তি দিতে পারবা হ্যাঁ আমি নবীর দুরুদে শান্তি পাই তুমি কি আমার এমুক নেতার কথা শোনায় শান্তি দিতে পারবা হ্যাঁ এই জন্য দুরুদ পড়লে সব ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায় লা ইয়াসআদু মিনহু শাই কোন শক্তি আপনার আমলকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত আপনি নবীর উপরে দুরূদ শরীফ না পড়েন এজন্য আজকে দানের পরে শুরু করছি দুরূদ দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
আপনারা পড়েন মোহাম্মদ নবী ওই মোহাম্মদ নবী না সকলে করে আলহামদুলিল্লাহ। বাবা যান নগদে বাকিতে হিসাবটা তো দিলেন না আপনারা, টাকা গণছেন? বাকি 10 টাকা 20 টাকারই গণেন গণেন গণ আমার কোন আজকে কত টাকা পড়ছে এটা আবার সামনে হিসাব নিন। কথা কোন ঠিক কি না? এই একবার যে চুরি করতে যায়, চোর আছে না সিসি ক্যামেরা ফেলছে, যদি দেখ গেলাম আরে বাবা সিসি ক্যামেরা তো আল্লাহ তোমার কান দুই লাগাই দিছে, ইডা দেহ না হিডা দেহ। এই জন্য আমরা মুসলমানরা জাগা মতো ডুব দিতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল, বহুত এতিমদের আজকে হাজির আছে এই মাহফিলে। এতিমরা যেখানে রাজি থাকে আল্লাহ সেখানে রাজি থাকে। এখন আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকবে যে আমি এই যে ঈদে মিলাদুন্নবীর আইসা গেছে, আপনারা বলেন তো এই মিলাদুন্নবী পালন করা জায়েজ আছে না নাই? আমরা যে আনন্দ র্যালি করি এটা কি বানায় করি? নবী যখন মক্কা থেকে যখন মদিনায় গেছে, ছেলেরা আমার নবীকে দেখে বলছে ইয়া মুহাম্মদ, যখন সুবহানাল্লাহ। আর নবীর দেখা নবীর আগমনে ছোট ছোট বালাকরা বলতে শুরু করলো তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, বলতেছে হে পৃথিবীর মানুষ দেখো তো কে এসেছে, তিনি তো নবী নই, যেন পূর্ণিমার চাঁদ এসেছে। বোঝা যায় নবীর আগমনে খুশি হওয়া যায়, কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা নবীর আগমনে খুশি হই। আজকে তো আমাদের সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় জাতীয় কাউন্সিলের পর কমিটি হয়েছে, কমিটিদের প্রথম অগ্রযাত্রা আজকে ঢাকার প্রাণকেন্দ্রে রাসূল পাকের শুভ আগমন উপলক্ষে স্বাগত র্যালির মাধ্যমে আমরা অগ্রযাত্রা শুরু করেছি। সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম ছড়িয়ে পড়ুক, আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক দান করে। বাবা আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আর আমরা বিচ্ছিন্ন থাকবো এবং আমরা এক থাকবো। এক থাকলে দেখেন 5টা আঙ্গুল 5 জায়গা, এটার জোর পাই না, এটা বন্ধ করে এটার জোর পাই না, আবার এটা বন্ধ এটার জোর পাই না, এটা বন্ধ এটার জোর পাই না, এটি বন্ধ এটার জোর পাই না, যখন 4টা 5টা একসাথেও কতক্ষণ ঠিক না বেটি? এগুলো আমরা বুঝবেন, বাই বাই মিল্লা থাকবেন, সমাজের মানুষ মিল্লা থাকবেন, দেখবেন ওই সমাজের দাম বাড়বে, ওই ঘরের দাম বাড়বে, কথা কোন ঠিক না? 90টা মাজার ভাঙছে, কেডা ভাঙছে? ইন্ডিয়াতে লোকে ভাঙছে। হ্যাঁ, এই জন্য সুন্নি মুসলমান এক হইতে হইব। এক হয়ে গেলে এই হুমনাতে মাজার ভাঙলো দূরের কথা, একটা কাক দিতার বনি, এক কাক দিতার বনি ভাঙ্গে লাইব। এক থাকবেন। যারা মাজার ভাঙ্গে, যারা ধর্মকে ব্যবহার কইরা বিভিন্ন কথা বলে কিন্তু সময় মতো হালালকে হালাল কয় না, হারামকে হারাম কয় না, বান্ডেল পায়া সব গোপন রাখে, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, কথা কোন ঠিক কিনা? ইসলামের সবচাইতে ক্ষতি হয়েছে বেশি মুনাফিকদের কারণে, কথা কি সঠিক বলতেছি? এই মুনাফিক কিন্তু আপনার এই এলাকার নাম কি বাগমারা না? এই বাগমারা এলাকার ভিতরে যদি কেউ আপনার ক্ষতি করে, মনে করবেন না যে বোয়ান বেড়ের থেকে ক্ষতি করবো, দেখবেন ক্ষতি করেন না, লোকটা আপনার লগে ঘুরে, সুযোগ পেলে বরাক বাস দিয়ে দিব, কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই মুনাফিকরা কি আল্লাহর খাঁটি বান্দা নাকি নাফরমান বান্দা? নাফরমান। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে, কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই মাদ্রাসা যখন হয়ে যাবে, মাদ্রাসার ছাত্রগুলো সৈনিক হয়ে দাঁড়িয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আদবের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ঈদে মিলাদ। অনেকে বলে যেই তারিখে নবী দুনিয়াতে আসছেন এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তো বিদায় হয়ে গেলে তো সুখ করার কথা, আমরা আনন্দ করি কেন? এগুলো হলো ডাব্লিউ মার্কা মৌলবী। মার্কাটা কি বলছি? কেন বলছি জানেন?
ওরা সুখের বিধান জানে না। সুখ 3 দিনের পরে জায়েজ নাই, কথা কোন ঠিক কিনা? আপনার পরিবার মারা গেছে, আপনি সুখ পালন করবেন কয়দিন? তা আপনি 1500 বছর পরে এসে আমরা সুখের ওয়াজ শিখাইতেছেন, সুখের হাদিস শিখাইতেছেন। আর আমার নবী বলছেন দুনিয়াতে থাকাও তোমাদের জন্য আমি নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আর তোমাদের জন্য আমি নিয়ামত। তাহলে এই কারো আমরা খুশি, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা খুশি। নবী বারজাকে গিয়েছেন, আমার নবীজি দুনিয়ায় শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, কবরবাসীরা খুশি। নবী বলছেন আমার চলে যাওয়া এবং জীবিত থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমি নবী হইলাম হায়াতুন নবী। এই জন্য আমরা যারা বলে সুখ পালন করি না কেন, তারা সবকিছু বুঝার পরও সত্যকে গোপন রাখে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন আবু বকর, ও আবু বকর, জি আমার মসজিদের ইমামতিটা তুমি করবা। নবী যেখানে নামাজ পড়ায় সেখানে যখন আবু বকর দাঁড়াবে তখন মেহরাবটা কেমন লাগবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেহরাবে দাঁড়িয়েছেন সেখানে আমি নামাজ পড়াবো? আমার হাত পা তো এখনই কাঁপতেছে। আমার নবী বলেন, আবু বকর তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। যে সাহাবীরা নবীর জন্য ফিদা হয়ে যায়, যে সাহাবীরা নবীর জন্য দিওয়ানা হয়ে যায়, ওই সাহাবীদের আদর্শ দরকার আছে না নাই? আছে। এবার আমার নবীজি বললেন যাও। সিদ্দিক আকবর তিনি আমার নবীর মেহরাবে গেলেন, আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। যারা বলেন আমার নবী মরে গেছে, আরে বাবা নবী ইন্তেকাল করেছেন, আমার নবীজির আল্লাহর দিদারে চলে গিয়েছেন, আমার নবী যে হায়াতুন নবী, প্রমাণ লাগবে না? লাগবে। খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। যেভাবে বসে আছেন আমাকে আর 20 মিনিট সময় দিবেন, সুন্দর করে ওয়াজটা বুঝে আমি চলে যাব, বিদায় বেলা একটু জিকির আজকার করে যাব। আপনারা যে দান করেছেন দানের মূল্যায়ন আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন মায়ের সামনে দিয়ে সন্তান চলে যাবে, সন্তান বলবে মা, বিপদের কারণে মা সন্তানের পরিচয় দিবে না। সেদিন একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে যেটা দান করছেন যে আমার কাছে কত খুশি লাগছে, যারা 1 টাকা দিয়েও দান করছেন কত খুশি লাগছে। আমার নবী বলে, উম্মত তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহর পথে, তোমরা আমার আল্লাহর পথে তোমরা দান করবা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ তোমাদেরকে টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। ছায়া দেওয়ার মালিক কে? আরো বড় কে বলেন কে? এই জন্য বলছি, এমন একটা কর্ম আপনারা শুরুতে করছেন, যেই কর্মটা হলো দান। দান দানের ব্যাপারে বলা হয়েছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই জন্য আপনারা দান দিয়ে ওয়াজটাতে বসছেন। কিছু পারেন না পারেন, হুজুর পকেটে টাকা ছিল না, দিতে পারি না, আমাদের কি মূল্যায়ন হবে না? হ্যাঁ অবশ্যই হবে। যারা ভালো কাজ করে, ভালো কাজে সহযোগিতা করে, তারা সমান সওয়াব পায়। আপনারা মারহাবা বলে উৎসাহ দিয়েছেন, যাদের কাছে টাকা আছে টাকা দিয়েছেন। এই জন্য আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ও যুবকের দল, আমার আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যৌবনকালে যারা নামাজ পড়বে, বৃদ্ধকালে অনেকের ওযু ছুটে যায়, বৃদ্ধকালে ভালো করে সেজদা দিতে পারে না, বৃদ্ধকালে কেউ ভালো করে রুকু দিতে পারে না, বৃদ্ধকালে কেউ ওযু ধরে রাখতে পারে না।
কিন্তু জওয়ানকালে যারা বেশি বেশি ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ছেলেটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরারি, ও যুবকের দল, আমি বলছিলাম আমার নবীর কথা, দান করে আপনারা বসছেন, আমার আল্লাহকে খুশি করেছেন। আপনারা যে দুরূদ শরীফ পড়েছেন আল্লাহকে খুশি করেছেন, আপনারা জিকির করেছেন আল্লাহকে খুশি করেছেন। এবার নীরবে নীরবে ওয়াজ শোনার মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলে, উম্মত যারা মহব্বতে একবার সুবহানাল্লাহ পড়বে, আমার আল্লাহর আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা আমার আল্লাহ সওয়াবে পূর্ণ করে দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো এত ভারী, মিজানের পাল্লায় যখন তাসবিহগুলো তোলা হবে দেখবেন সব কিছুর ঊর্ধ্বে আপনার আমলনামা ভারী হয়ে গেছে। এ আমার মা, ও হুন্নার মা, এখনো সময় আছে গো মা, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে নফল ইবাদত করো। বেশি বেশি করে নফল ইবাদত করলে দাম আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে আমার আল্লাহ তার সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানাই। আর 5 ওয়াক্ত নামাজের পাশে যারা ফরজ নামাজের পাশে যারা নফল ইবাদত করে আমার আল্লাহ তারে বান্দা রাখে না, আমার আল্লাহ তারে আমার রবের বন্ধু বানায় আনে। এই নফল নামাজ আমরা চাই কি চাই না? হাই রে ও হুন্নার বাবা, আমি তো ওয়াজ শুনতেছি, আপনি তো ওয়াজ শুনতেছেন, আমি ওয়াজ করতেছি। একটু হাত লাড়া দেন, হাতটা একটু লাড়া দেন। এই মুহূর্তে প্রাণটা চলে গেলে হাত আর নড়তে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আরে আমি জীবিত আছি, দান করার সুযোগ আছে গো। বাগমারার কবরে যারা শুয়ে রইছে এরা আর দান করার সুযোগ নাই। এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজটা শুধুমাত্র খামখেয়ালি করে শুনলেন না, তিক্ত তিক্ত মনে করে শুনলেন না, ব্যস্ত ব্যস্ত মনে করে শুনলেন না। ওয়াজটা শুনবেন, আমার দাদা দিয়ে একটা কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার নানা দি কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার আব্বারে দিয়ে আমি একটা করে শোয়ায় দিয়ে এলাম, আমার আব্বা দিয়ে আর আসে না। ও এই গড়েই বুঝি একদিন আমার যাইতে হবে। তাহির হুজুর ওয়াজের মধ্যে তো কইছে কবর বড় সাংঘাতিক জায়গা, ঠিক কিনা? হাই রে এই হাজার হাজার মানুষ, কার মরণটা আল্লাহ আগের সিরিয়ালে লিখে রাখছে কেউ জানি না। যদি জানতাম গড়াইয়া গড়াইয়া কানতাম কানতাম কানতাম। আল্লাহু আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহু 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 লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম আবু বকর নামাজ পড়াইবা, মনে আসেনি? তাহলে আবু বকর নামাজ পড়ছে কি পড়ে নাই? আমাদেরও দরকার আছে না নাই? সিদ্দিক আকবর পা দুইটা কাঁপতেছে, নবীর মেহরাবে যায় দাঁড়াইব, আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। আমার নবী ঘরের ভিতরে শুয়ে আছেন, খুব অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ শরীর নিয়ে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইবেন, আর সাহাবীরা যখন আবু বকরের পিছনে দাঁড়ায় গেছে মুক্তাদি হইয়া, ওই মুহূর্তে আমার নবী ওই অসুস্থ শরীর লইয়া ঘরের পর্দাটা সরাইয়া ওই জামাতের দিকে তাকাইয়া নবী চোখের পানি ফালাইয়া কাঁদতে শুরু করলেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি অসুস্থ, জামাতের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, দেখো দেখো, আমি নবী নামাজ পড়াইছিলাম, আমার পিছনে সাহাবীরা লাইন ধরে দাঁড়াইছে, এখন তাকে দেখো আমার আবু বকরের পিছনে তারা কেমনে লাইন ধরে দাঁড়াইছে। আমি কাঁদতেছি কেন? এই কান্নার চোখের পানি আমার কষ্টের পানি নয়, এই কান্নার পানি আমার আনন্দের পানি। আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া গেল, কিয়ামত পর্যন্ত আমার পাগলগুলা মসজিদের মেহরাব পাহারা দিয়া রাখবে। দেখবেন এখনো এলাকায় মসজিদ হলে মুসল্লি কম, ইমাম ঠিকই আছে, আছে না নাই? বেতন দেয় ৫,০০০, দমক মারে ১০,০০০, অথচ ইমাম সাহেবের যে শরীরটা সিএনজি চালাইলেও মাসে ৩০,০০০ টাকা রুজি করতে পারবো, এরপরও ৫,০০০ টাকা দিয়া মসজিদের মধ্যে পড়ে রয়েছে। আপনি মনে করেন না পেটের দায়ে পড়ে রয়েছে, কারণ মায়া করে মেহরাবটারে পাহারা দিয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। একটু পরে আমার নবী কয়ে, সাহাবীরা রে, ও আবু হুরায়রা, ও আমার প্রাণের সাহাবী বেলাল, তোরা আমার কাছে আইনা রে। আবু মরাই আবু বকর নামাজে দাঁড়াইছে, চোখে দেখা কেমনে জামাতটা ছাইড়া দেই। আমরা দেশের পোলা পান জামাতের টাইমে ক্যারাম বোর্ড খেলে আসে না নাই? এ যুবক, তোমাকে বলছি, সময়ের ১ ফুর অসময়ের ১০ ফুর। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া, কি রে কিসে না, একটু বলেন বন্ধ করতে, অসুবিধা কি? বলেন না বন্ধ করতে, আশ্চর্য পাগলা। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আমি কি বেলায় নামাজ করতেছি? এর সাথে সুন্দর লাইন কি আর আছে? আমি একদম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, কোন অন্যদিকে না, কালেকশন করছি প্রয়োজনে, ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে,
সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মানুষ নবী আমার দুইজন সাহাবীর কাঁধের মধ্যে এইভাবে ধরছেন, এইভাবে সুবহানাল্লাহ। আরে কদম মুবারক খেসাইতেছে, আপনি নবীর দরুদে বিছানা কইরা থাকেন, আমার দরুদ উঠছে, মাথায় একটু ব্যথা হইলে করে ব্যথা করে মসজিদে যান না। আর আমার নবী কদম মুবারক খেসাইয়া খেসাইয়া মসজিদের মধ্যে যাইয়া হাজির হয়ে জন্য হলো শিক্ষা। কথা কোন ঠিক কিনা? আমার নবী যেই মাত্র খেসরাইতে মসজিদের মধ্যে ঢুকলো, আবু বকর সিদ্দিক টের পায়া গেছে আমার নবী ঢুকছে। মাঝখান থেকে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতির জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীর প্রিয় সাহাবী এ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আপনারা এতগুলা মানুষ বসছেন, যুবক পোলাপান, বলো না তোমরা, এই ছেলেরা এই কিছে মারুফ কিছে? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি পসা এ জালা তাহার মিটে না, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার একটু মাইকের সাউন্ড বাড়ান, মাইকের সাউন্ড গাও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে নবী আমার মসজিদ থেকে ঘরে গেল, আমি নিজে যাই নবী যেখানে থাকতেন ঘরটা দেখে আসছি। কি যে সুন্দর, কইতাম নি বাজান, বুঝলাম না, মনে হইতেছে আজকে মাগরিবের আজান দিচ্ছে, এত যে কষ্ট করেছি ভাব লাগতেছে না। আপনার করে দেখে আমার কষ্ট ভুলে গেছি। রাত্রে 12টা বাজে মনে হইতেছে ফুলাফান্ডি দিনের বেলা বয়ে রয়েছে। কিরে ফুলাফান, তোর মোবাইল টোবাইল কি বন্ধ করে দিছ? সব বন্ধ করে দিছে? মাশাআল্লাহ।
মোবাইল বন্ধ করছে, হৃদয়ের দরজা খুলে দিছে। মদিনা ওয়ালার জন্য কথা বলেন, ঠিক কি না বলেন? আরে আমরা বাঁচতে হলে নবী নিয়েই বাঁচবো, আমরা দুনিয়ায় থাকবো নবী নিয়েই থাকবো। মুস্তাফার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করবো না, কথা বলেন ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদ কে মেরা আলো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার কোন না কেন? আর জোরে কেন আল্লাহু আকবার। নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলেন? আরে এই চোখটা কি দামি না কম দামি? কে রে বাবা, এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে না নাই? ইচ্ছে গেলে নবী বাঘ মারাতে গরিবের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? কি করতেইব, কিছু কাজ তো করতেইব। প্রতি বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে সুবহানাল্লাহ রে কইতাম নি 40 বার। কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এইভাবে ডান কাত হইয়া ওযু সহকারে দুরূদ শরীফ পড়ে ঘুমাইবেন। 40 দিন পার হবে, এর ভিতরে দেখবেন মোস্তফা আপনার ঘরে হাজির হয়ে গেছে। এই বাবা, শুক্রবার আসতেছে না? আসর নামাজের পর যে দুরূদ শরীফটা এখন পড়ছি, এই দুরূদ শরীফটা মোট 80 বার পড়বেন। আল্লাহ পাক আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করলে কি আল্লাহ লস হইব? কত মায়া কইরা যে আল্লাহ বান্দার বানাইছে। আল্লাহকে বান্দা রে, তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। দেখেন না, ওই আমার পাশে এক ভাই বসা, ওনার নাক আমার নাক, নাক নাক হই কিন্তু মিলে, চোখ চোখ হই কিন্তু মিলে, কণ্ঠ কণ্ঠ হই কিন্তু গলা গলা হয়, বাঁশি কিন্তু বাঁশি হয় কিন্তু মিলে। এই ডিজাইনার কেডা? এটা কি সাধারণ? আমি বলছিলাম যুবক, আমার নবী আপনার নবী নামাজ শেষে ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমাদের বাঘ মারাতে আয়েশা আছে না নাই? দেখবেন টিকটক করে, ফলাফান্ডি করি আঙ্গুদেশের আয়েশারা কিতা করে দেখবেন। ভিডিওতে টিকটক আইডির অভাব নাই, ফিল্টার দিয়ে এক চেহারা 5 চেহারা বানায়, পরে ফলাফানের সাথে লাইন করে বিয়াও, পরে দেখে যাইতা সব ফিল্টারে মাইয়া, পরে লাগাই দেওয়া শান্তি, কারণ হারামের মধ্যে কোনো আরাম। ফলাফান্ডি করি, তোরা তো টিকটক চালাস, তোরা ব্লক করস, ব্লক করতে করতে কি হয় জানো? কলমটা ব্লক হয়ে যায়। আল্লাহ যতটুকু চেহারা দিয়েছে এদেরকে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আলহামদুলিল্লাহ। আমি যে কালা মানুষ, দাম কি কম আছে? দিদি আমার মুরব্বীরা আমার নিয়ে একবার বড় ফুস দিয়ে দিছে। আমি 1 সেকেন্ড আগেও জানি না যে আমার যে দিব, আমি কাউরে কইছিও না যে আমার দিন। বলেন ইজ্জত সম্মানের মালিককে। আপনার কি বেজার হইছেন? আমরা একসাথে মিল্লা দিলে থাকুন না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কয় নাকি না? প্রেমের আগুন যেই বুঝে হুমনার ফুলাফান কইবার আগে মুখ থেকে টাইনা লইয়া জায়গা। তো এই চেহারাটার কিতা আবার ফ্লাগ করন লাগবো, ফিল্টার দন লাগবো। চেহারা কালা, কোন আলহামদুলিল্লাহ। চেহারা কালা, মুখটা বুবা, নাকটা উষা, কান্ডা কাডা, বানাইছে কেডা? আর বানাইছে কে? খোদার কসম কোনদিন মানে মানুষকে নিয়ে অবজ্ঞা করবেন না, ঠিক কিনা? সে গরিব হতে পারে কিন্তু সে মানুষ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন গেছেন, আয়েশারে ডাক দিয়ে, আয়েশা
পাটা খেসরাইতে খেসরাইতে আসলাম, কপাল মুবারকটা ঘামতেছে, শরীরটা যেন কাঁপতেছে। গো আয়েশা, আমার একটা বালিশ দাও, আমি ঘুমাবো, আমার একটা বালিশ দাও, আমি আরাম করব। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি কিছু মনে না করেন, আমার উরুটারে বিছাইয়া দিলাম, মেহেরবানি করে আমার উরুটারে আপনি নবীর জন্য বালিশ বানাইয়া নেন। আয়েশা এত সৌভাগ্যবতী। আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা, আমার নবী দেখতে কেমন? আমার নবী যখন ঘর থেকে বাহিরে আসতো, আকাশের চাঁদ আমার নবীর আলোর কাছে হার মেনে যেত। এরপরে কি হতো? আমার নবী যখন দিনের বেলা হাসি দিত, নবীর দন্ত মুবারক, সানাউলিয়ার দুইটা দন্ত মুবারক থেকে এত সুন্দর নূর বের হতো, নূরের আলোতে দিনের আলো পর্যন্ত হার মেনে যেত। আল্লাহু আকবার। এরপর আয়েশার জিজ্ঞাসা করা হয়, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষ শুনে যাও, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনে যেমন জের জবরের মধ্যে কোনো পেশ নাই, সমস্যা নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। আয়েশা, আমার নবী কেমন সুন্দর! আয়েশা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমার নবী কেমন সুন্দর জাননি গো? মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেইকা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ফালাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, মিশরের মেয়েরা ফল কাটতে যায়, আঙ্গুল তো দূরের কথা, নবীর চেহারা মোবারক এত সুন্দর, দেখা দেখা কলিজা টুকরা টুকরা ঘুরে ফলাইতো, এরপরেও যারা পরিমাণ টের পেত না। এমন নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। ডাক দিয়ে বেশরি, আমার একটা বালিশ দাও। বালিশ দিছে, নিজের রানটারে বালিশ বানিয়ে দিছি। ও আমার বাঘ মারার মা, জীবনে তো তোমার স্বামীরে এমন ভাবে বালিশ বানিয়ে দিলা না, তোমার স্বামীরে তো কোনোদিন বালিশ আগায়ও দিলা না, কপালের মধ্যে হাত দিয়াও দেখলা না শরীরটা কেমন আছে। আর আয়েশা সিদ্দিকা যখন রান মুবারকটারে বালিশ বানাইয়া দিছে, আমার নবী ডাক দিয়ে আয়েশারি, আমার ঘরে আমার কাছে একটা মিসওয়াক নিয়ে আসো, আমি একটু মিসওয়াক করব। আয়েশা সিদ্দিকা বলে, নবীর মিসওয়াকটা আমি নিয়ে এসেছি। আমার নবী এত অসুস্থ, নিজের ঠোঁট মোবারকটা নড়াইতে পারে না, আমার নবীর আমি মিসওয়াকটা দিন, কিন্তু নবী কেমনে ঠোঁট মোবারকটা খুললা দন্ত মোবারক মিসওয়াক করব? আমি নবীর মিসওয়াকটারে নরম করে দেওয়ার জন্যে আমি মুখের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়ে একটু কামড়াইয়া দিলাম, নরম করে দিলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর মিসওয়াক মোবারকের গুড়ার মধ্যে আমার নবীর থুতু মোবারক গুলা লেগেছিল। আল্লাহর কসম করে বলি, আমি আয়েশার জীবনে আমার ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে কত খাবার লাগাইলাম, আমার নবীর এই থুতু মোবারকের মতো এত স্বাদ আমার কাছে কোনোদিন। আমার নবী ডাক দিয়ে আয়েশা, ঘরের একটা কোণার মধ্যে ঠুলি আছে, ঠুলি, এটার কি কয় জানি না, পাতিলা ছোটো পাতিল কয় কি বুঝি না, টুফা না কি কয়, টুফা কয়। যাও যাও, এইটার ভিতরে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন, মনে হয় যেন নবী আমারে আদর করে দিয়া যাইব, কিন্তু আমার নবীর মতন ইনসাফওয়ালা মানুষ দুনিয়াতে কেউ নাই। আরে বাবা, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না, বাবার প্রতি অবিচার করা যাবে না, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না। আমার নবী ডাক দিয়ে আয়েশা, এই মুদ্রাগুলো তুমি পাবে না,
কে পাবে? ওই মুদ্রাগুলা গরিবের মধ্যে বন্টন করে দিবা। এই মুদ্রাগুলো আনলেন, আনাহার পরে আয়েশা সিদ্দিকার মাথা, নবীর মাথা মুবারক, আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে রাইকা ডাক দিয়ে আয়েশা রে, ও আয়েশা শুনো শুনো, সলাত সলাত সলাত, নামাজ 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 নামাজ। কয়বার কইছে? আর জোরে কোন কয়বার? 3 বার নবী বলছে সালাত সালাত সালাত। কেন বলছে শুনেন। আমার নবী বলে, আমি যখন আমার রবের দিদারে গেছি, আমাকে আমার আল্লাহ প্রায় শত শত আযাব আর কষ্ট দেখাইছে। আমি দেখলাম সবচাইতে বেশি কষ্ট হয় বেনামাজির কষ্ট। কবরের ভিতরে বেনামাজিরে আমার আল্লাহ 3টা শাস্তি দিব। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন ছুরি আপনারে চাপা মারবো, বাঘ মারা গুরুস্থান থেকে চিৎকার মারবেন যেন আসমানটা কম্পন হয়ে উঠবে। গরু ছাগল সব আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনবে না। এমন ভাবে মাটি তোমারে চাপা দিবে। এই জন্য আমার মা, ও আমার বাঘ মারার বন্ধু, ও আমার দুনার পরের বাবা, নবী আমার ডাক দিয়া বলেন, বেনামাজির 3টা শাস্তি হলো, 1 নম্বর কবরে 2 পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। ডান পাশের মাটি আইসা বাম পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চিৎকার মারবো আমি, আর আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে মারবা, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, একটা বার তুমি আমরারে দুনিয়া যাওয়ার সময় দাও, জীবনে আর নামাজ ছাড়বো না। আমার আল্লাহ বলে, নারী আমি আল্লাহ যারে মরণ দে আর পৃথিবীতে তারে পাঠাই না, তার একটা জায়গাটা হলো হাসরের ময়দান, ঠিক কিনা? ওই জায়গা থেকে মানুষ কি আমি আল্লাহ হয়তো দুজকে দিব, হয়তো বেহেশতের মধ্যে দিয়ে দিব। এরপরে কবরে বেনামাজির শাস্তি হলো 2-3টা। 2 নম্বর শাস্তিটা হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপটা ঢুকাইয়া দেওয়া হবে। এই দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের মধ্যে জাহান্নামের হাওয়াটা তার চাইতে বেশি গরম হবে। এরপরে 3 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে সাপ বিচ্ছুগুলো দেওয়া হবে। ও বাগেমানের বাবা, একটু জবানটা খুললা আমার আল্লাহর ডাক দিয়া গন্না আল্লাহ, এ আওয়াজে মানি না গো, জোরে জোরে গন্না আল্লাহ। আজকে আপনার গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই। আজকে আমরা বাঘ মারার কাউরে যদি মাফ না করো, দুঃখ আছে? আল্লাহ যদি মাফ না করে দুঃখ আছে? ও আল্লাহ মাফ না করলো, মাফ চাইতেই থাকবো। সুবহানাল্লাহ রে, প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় করে, আর যার যত পালিত ছিল সকলে তো গড়ে নিল। বাবা হাঁস আসেনিও, সন্ধ্যাবেলা যে হাঁসটা বাড়িতে না এ, হাঁসের মালিক কি মায়া, পারে যায় শুই মায়া মায়া মালিকে ডাকে, এর চাইতে কোটি গুণ মায়া আমার রবের। এই আওয়াজ আসতে হয়েছে কি লেগে বাবা, জোরে কেন সুবহানাল্লাহ কেন? এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহর মায়া। বান্দারে, পার পরিমাণ গুনাহ করার পর তোরা যদি আমার রহমান নামের উসিলাই, আমার রহিম নামের উসিলাই, আমার গাফফার নামের উসিলাই, আমার বন্ধু নামের উসিলাই আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মায়ার মাওলা তোদের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। কোন
এই জন্য গান শুধু শুনলে চলবে না, আপনারা অর্থ বুঝতে হবে। আমরা তো অর্থ বুঝি না, শুধুমাত্র শুনি, শুননা দোকানে বইয়া কই কি ওয়াজ করতেছে, আর বাবা কি ওয়াজ করতেছে, তোমার যদি ভালো না লাগে তুমি ওয়াজ করো, আমি শুনি। ঠিক কিনা কর? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখে আর না নিলাই আমারে। ওরে প্রাণ দয়াল রে, পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা। আছে রে বাবা, আরে তুমি যে বালা ব্যবসা চলাইছো, আজকাল তো একটা কাম হয়ে যাবে দেখা যায়। আপনারা কিছু মারে দেন আর না দেন, এই বইটা নিয়ে 50টাতে কিনা দিবেন, কইব যে ফুট ভালো হইছে, তাইরের ওয়াজ তো শুনি একটু ঘরে বয়া বয়া পড়ি, এটা নিয়ে দিয়েন 50 টাকা করে। এটা গায়ে লাগে তখন কলিটা যখন পাইছি দইটা দিই, তাইলে টান পারবো। প্রাণ দয়াল রে, পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আমার নবী ওই মায়েশার উরু মুবারকের মধ্যে মাথা মুবারক নিয়ে ঘুমায়, একটু আয়েশা সিদ্দিকার আঙ্গুলগুলো চিরুনি বানাই দিছে, আমার নবীর চুল মুবারকের মধ্যে এমন ভাবে আশ্রাইতেছি। আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী আপনার নবী আমার উরুর ভিতর থেকে মহান রবের সান্নিধ্যে চলে গেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কত সৌভাগ্যবতী স্ত্রীর হাতে স্বামীর দুনিয়া ছেড়ে চলে যাওয়া। আরে স্বামীর কাছে স্ত্রী যদি চলে যায়, স্ত্রীর কাছে স্বামীর বিদায় যদি হয়, এটা কত সুন্দর সুন্দর যাওয়া। আরে আমার দেশে তো স্ত্রী অসুস্থ হলে স্বামী মূল্যায়ন করে না, স্বামী অসুস্থ হলে স্ত্রী মূল্যায়ন করে না। কথা কোন ঠিক কিনা? বিদেশ থেকে টাকা পাঠাইতে চায় না, একটা মহা মুসিবত হলে দিতে চায় না। না না, খবরদার। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন আমার আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেয়। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটার মতো এমন ভালো আর কোথাও ছিল না, আল্লাহ বলেন ওই স্ত্রীর দোয়ার কারণে স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় দেয়। আবার কিছু কিছু স্ত্রী আছে প্রথম প্রথম কান্দে, 5 দিন গেলে 10 দিন গেলে ওই আগে কিতা করছে না করছে তা মনো, আর বিডে দিয়েছে বয়া বয়া কো এই মরছে বানুইছে, যে একটা জ্বালান জ্বালাইছে আমরা করলিছে গোলামের। আসিনি এমন কোটাকুটি কোটাকুটি আসিনি, কামড়াকামড়ি আসিনি। আল্লাহর কাছে কইবেন কি জানেননি? আল্লাহর কাছে কইবেন আল্লাহ আমরা জামাই বলছি এমনি দুনিয়াতে বাস করতেছি, এইভাবে তুমি আমরা জান্নাতে রাখো, তৈলে না কাম হইতো। ঠিক নিও। আর মরে গেলে 2 দিন দেরি করে না, খালি গইনা টইনা কয়েকটা মাস গেলে ওই পাশের বাড়ির মহিলা এক জামাই মরে গেছে, আর ক্যাম্প কত এমনি এমনি থাকবে, বিয়া বই যে একটা বিয়া বউ আর না যায়স না, কিন্তু একটা মায়া তো আসেনিও। মায়া নিদন হারা ইলাম গোমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বাগ মারা বাসি জীবনে। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে,
আর কি দেখা হবে রে বন্ধু জীবনে, ঠিক কি না বলো? তাইলে হায়াতের মালিককে বড় করে বলুন, মৌতের মালিককে। এক সাহাবী ডাক দিয়া কই, উমর নবী নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে। উমর ডাক দিয়া কয়, খবরদার, যে বলবি নবী মারা গেছে তার কল্লা কাইটটা আমি আলাদা কইরা দিমু, নবী দুনিয়া ছেড়ে যেতে পারে না। এইভাবে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই। ও যুবকের দল, ওই মুহূর্তে নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীরে যখন আমরা গোসল টোসল করাইয়া আমরা যখন সুন্দর করে দাফন দিব, ওই মুহূর্তে আমি নবীরে শেষবারের মতো দেখতে গেলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর কাফন মুবারকটা একটু সরাইলাম, সরাইয়া দেখলাম আমার নবীর দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করে, আর ওই দিক দিয়া নবীর দাফন করার পর মসজিদের মধ্যে আজানের আওয়াজ শোনা যায় না। হযরতে বেলাল, আমার নবী যেই মসজিদের ইমামতিতে নাই, ওই জায়গা থেকে তিনি সেই জায়গা ছাইরা দূরে চলে গেছেন। আপনার জবান গুনে কোন এমন মহব্বত আমাদের দরকার আছে না নাই? আর জোরে জোরে কোন আছে না নাই? এই জন্য আমি ওয়াজটা কেন তুলছি, আমার নবী আপনার নবী কি মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। এই আওয়াজে মানি না, জোরে কোন জিন্দা নবী। আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমি তো একটু রাগ করে কথা বললে আপনারা কষ্ট পান। আবার এখন আমার মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এখন আমাকে ব্যালেন্স করে কথা বলতে হবে, নাহলে যে কোনো দায় আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পর্ষদের উপরে এসে পড়বে। কিন্তু এরপর আমি বলে দিয়া যাই, হক কথা বলতে হবে, প্রয়োজনে পথ ছেড়ে দিব। ঠিক কিনা বলো? কত পরশু দিনের আগের দিন দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, কোন নবী কবরে আসবে না, কবরে নাকি নবীর ছবি দেখাইব। নাউজুবিল্লাহ। দুদিন পরে কোন না, এই যুবক ভাইরা জুড়ে কোন। এখন আপনারা বলবেন, কবরে কি নবী না ছবি? আরো জোরে, আরো জোরে, জোরে বলো। নারে তাকবীর, নারে রিসালাত। কবরে কি নবী না ছবি? বাগমারা যদি একসাথে 10টা কবরে লাশ দাফন করে, একসাথে মাটি দেয়, একসাথে মুনকার নকির আসে, একসাথে বলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, একসঙ্গে 100 কবর হলে, 100 কবর একসঙ্গে দাফন হলে, 100 কবরে মুনকার নকির এসে নবীর প্রশ্ন করলে, আমার নবী 100 কবরে সশরীরে একই টাইমে থাকার ক্ষমতা আছে না? আছে। তুমি কে, আমি কে? এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা বলে নবী হলো একজন, 100 কবরে আইব কেমনে? তখন তারে জিগাইবেন, একসঙ্গে যদি ব্রিজের উপর থেকে বাস 100 যাত্রী লইয়া ফিরা যায়, পানির নিচে জায়গা, একসঙ্গে যদি সবার মৃত্যু হয়ে যায়, এক আজরাইল এতগুলা রূহ কবজ করলো কেমনে? কি মৌলবী, সাবধানে কথা বলবা। তাহিরি হুজুর অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় না। বহুত খেলা খেলতেছে তাহিরির সাথে। তাহিরি হুজুর বলেছে, আমি চোর না, বাটপার না, দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, নবীর দুশ্মন না, তোরা চোর। কতক্ষণ ঠিক কিনা? তোরা মিথ্যাবাদী, তোরা মুনাফিক। মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক? পরিষ্কার কথা। বলতে বলতে এত স্পর্ধা, কিভাবে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে এত কথা বলতে পারে মানুষের সামনে। লাস্টে বলতেছে, কয় নবীজি রওজার পাশে যায়া নবীরে সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই। আমরা রাখিটা কি? আমরা যদি প্রেমের সাথে এই মুহূর্তে বাগমারা থেকে নবীর উপরে সালাম দেই, নবী শোনার ক্ষমতা আছে।
আর হেতে বলতেছে নবী এখান থেকে শুনবে দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে যায় ও যদি নবীরে সালাম দে, নবী নাকি শুনে না। একটা ফেরেশতা যা কিনা যায় আর নবীরে নবী এর পরে শুন না নাকি নবী উত্তর দেয়। দুশ্মন তো দেখছি, কিন্তু এমন কাঁচা নবীর দুশ্মন দেখছি না। কবরে যায়ালো বাতি যায়, কবরে যায়ালো নবী ছাড়া কোনো উপায় নাই। আরো বড় করে নবী ছাড়া উপায় নাই। হাসরে উঠতালো নবী ছাড়া উপায় নাই। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। এই গত জুম্মার নামাজ পড়ছেন নি? পড়ছেন? কবুল হয়েছে কিনা জানেননি? কেডা জানে? জানে না। গত ঈদের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? জানেন না। 5 ওয়াক্ত নামাজ যে 60 বছর অন্তর পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসর মাঠে উঠবেন কি তাহলে? এটাতে গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই, সবই বলে আল্লাহই জানে। যদি আল্লাহ যদি হাসর মাঠে তোর নামাজ একটা কবুল হয়েছে না, তখন কই যাবেন? ও আল্লাহ, আমল করছি কবুল হয়েছে কিনা জানি না, দুনিয়ার মাঠে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই নামাজ কবুল হয়েছে কিনা, গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই জুমার নামাজ কবুল হয়েছে কিনা। কিন্তু একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দুনিয়াতে বলি, এখনো বলি, তখনও বলবো, আমার নবীর আমরা জানার চাইতে বেশি ভালোবাসছি, এতে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলে ঠিক কি না বলো। পাহাড় পরিমাণ গুণালো থাকতে পারে, নবী যদি আমার হয়ে যায় আল্লাহ আমার হয়ে যাবে। নবী তুমি আমার হয়ে যাও, এই যুবকরা, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গেয়ে যেও জীবনটা ভরাও, ওরে নবীর শনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শনে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি হাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি বাগ মারা হাতে, নবীর প্রেমের দাওয়াত দিব এই এলাকাতে। নিতে রাজি আসেননি? ওই আসলাম আমি হোমনা থানাতে, ওরে নবীর প্রেমের দাওয়াত দিব বাগমারা এলাকাতে, ওরে নবীর শনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার ও একবার দেখা দাও, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا এখানে গ্রামের কবরস্থান। আয় রাব্বুল আলামিন, গুরুস্থানদারে বুকে লইয়া অসংখ্য মানুষের কবর শোয়াইয়া আমি গুনাহগার তোমার পাগলদেরকে নিয়ে দুইটা হাত বাড়াইলাম গো আল্লাহ। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা মাফ করো আল্লাহ, কবরে
মায়া করতেন যেদি আমরা রে সংসারী আজ বুঝি রে শুয়া রইছে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কোন আল্লাহ সেই জায়গার বন্ধু নবী মস্ত ও আল্লাহ এই বাগমারার জমিনে গো আমি গুনাহগার স্টেজে বসে বয়ান করলাম যেমনে যেমনে কইছি মানুষগুলা পাগলের মতো লুইপা ফালাইছে দানের কথা কইছি দান দিয়া দিয়া পাগলের মতন তোমার রহমত ভিক্ষা চাইছি আল্লাহ মেহেরবানি করে আমরা সবার হাজিরা আপনার কবুল কইরা আয় রাব্বুল আলামিন ও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ দয়াল নবীর উসিলায় রূপ আল্লাহ তাদের মনের আশা পূরণ কইরা দিও লন্ডন যাইতে চাই না সিঙ্গাপুর চাইতে চাই না মন শুধু চাই যেতে সোনার মদিনা হয় এলাহি বড়ই পাতার গরম জলে সে গোসল আমরা রে করাই দিবে গো চারজনে চার কান্দের লইয়া চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি ও আল্লাহ ও আল্লাহ এই মাহফিলটার উসিলায় কবরবাসী রাজা বন্ধ হইছে নি আমরা গুনাহ মাফ হইছে নি আমরা দাদা দাদির গুনাহ মাফ করছনি কোন আল্লাহ আও রবিউল আউয়ালের চাঁদ নবীর আগমনের চাঁদ কন্যা আল্লাহ মায়ার সুরে কন্যা আল্লাহ মাহফিল কমিটিরা যারা কষ্ট করে মাদ্রাসা মাহফিলটা চালাই আল্লাহ মেহেরবানি করে তাদের পরিশ্রম কবুল করো আল্লাহ আমার ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে এমন ভাবে দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিও না সভাপতি সাহেব প্রতি বছরই আল্লাহ সভাপতি সাহেব প্রতি বছর খাবারের আয়োজন করে আল্লাহ মেহেরবানি করে ওনার এই মকসুদ আপনি পূরণ করে নেন অনেক মুরব্বীরা বইয়া রয়েছে কোমরে ব্যথা করতেছে পিঠটা টাইনা টাইনা লয়ে যেতেছে আল্লাহ পায়ের গিরায় হাঁটুতে ব্যথা করতেছে আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে আমরা রোগ বিমার ভালো কইরা দাও আল্লাহ আমরা সবার রোগ বিমার ভালো কইরা দাও আই রাব্বুল আলামিন ও রাব্বুল আলামিন আজকে আমরা যেমনে বসাইছ মরণের পরে নবীর কদমে জান্নাতে এমন ভাবে বসাইয়া রাখিও পর্দার আড়ালে মা বোনরা হাত বাড়াইয়া দিছেন গো মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দিও রাবিয়া বসরে জিন্দেগানি নসিব কইরা দিও নবী না দেখাইয়া আমরারে মরণ দিও না আল্লাহ এই মাদ্রাসা ছাত্রগুলা সিনাটারে লোহে মাহফুজের আয়না বানিয়ে দাও আল্লাহ এদেরকে কোরআনের পাখি বানায় দাও আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।